ओ कोरे कोरे मेघलाई चुड़िया काली काली, ओ कोरे कोरे मेघलाई चुड़िया काली काली, मैं शर्मीले रोज लगाई काजल सुरमा लाली। नहीं मैं सुरमा काला, धूप में मैं चमकीला, नहीं मैं सुरमा काला, धूप में मैं चमकीला। কি বামন, কেমন হচ্ছে? কি বস, ভালো তো? কি বামন, ভালো তো? কি কেমন দিচ্ছি? ছক্কে পে ছক্কা, ছক্কে পে ছক্কা। তো আজকে শুভ অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়াটা বাঙালিদের জীবনে পুরো অক্ষয়, অক্ষয় তৃতীয়া। এই যে অক্ষয় তৃতীয়া, এই সময়টা আপনার জীবনে যেন কোনো কিছু অক্ষয় না হয়, সব কিছু মানে ঠিকঠাকভাবে থাকে, মানে ক্ষয়হীনভাবে থাকে। তো এই শুভ মুহূর্তটা আপনারা, সকালে তো ভিডিওটা যাচ্ছে, একদম শুভ মুহূর্তটা দেখে নেবে। আর এই অক্ষয় তৃতীয়ার দিন ঘরে কিছু নতুন জিনিস কিনবার চেষ্টা করবেন, সেটা সোনা রূপো যে কোনো অর্নামেন্টস হতে পারে, তার সাথে ঝাঁটাও কিনতে পারেন। কিন্তু অক্ষয় তৃতীয়ার জন্য শুভ হয়। আগে আমরা এইসব টোটকাতে বিশ্বাস করতাম না, কারণ আমাদের কাছে ছিল না সোশ্যাল মিডিয়ার যুগ। এখন যখন আছে, কেনই বা করবো না? আমরা যদি ধনতেরাসে এত এত করে উন্মাদনা দেখাতে পারি, যদিও বা ধনতেরাস উৎসবটা কি বাঙালিদের, কিন্তু বাঙালিরা সব উৎসবকেই আপন করে নেয়। তাই অক্ষয় তৃতীয়াতে কিছু ঘরে নতুন আনতেই লাগবে। তোমরা যাও যাও যাও, তাড়াতাড়ি করে সবাই কেনাকাটি সেরে ফেলো। আরে একটা ঝাঁটাও তো কিনতে পারবে নাকি? কিছু না হোক কিনে কমেন্ট বক্সে জানাবে কি কিনলে। যাই হোক, এইসব তো গেল ভাটের কথা, না আসল কথা। এবার আসি বামনের কথা। বাবা, গুহা থেকে বেরিয়ে হাফ পেন্টুলুন পরে আমি বলছি, এই জোকারটা কে? এই কার্টুনটা কি? এটাকে কোথা থেকে এনেছে? ও মা, সার্কাস থেকে নিয়ে চলে এসছে। সার্কাসে দেখবে হাইট শট, না হাইট শট নিয়ে আমি বলবো না, এগুলো ভগবান প্রদত্ত জিনিস। বাট আমাকে যদি কেউ বডি শেমিং করে মোটা সোটা আরও অনেক কিছু বলে, রাক্ষস খোক্ষস ভক্ষস, তাহলে আমিও তো একটু খোঁচা দেব। আমাকে একটু খোঁচা দিলে আমি পুরো একদম কালকে উঠে একশো বলেই ছবি করে দেবো একদম। তো সেই কালকে উঠের পিছনে যদি লাগে, তো সকালবেলায় টুকলি এখন ব্লগিং দেখাচ্ছে রবীন্দ্রসঙ্গীত দিয়ে। বাবা, ওই নচ্ছারপনা কিনা রবীন্দ্রসঙ্গীতের সাথে অ্যাড করেছে। আমি কখনো রবীন্দ্রসঙ্গীতে মানে দিতেই ভয় লাগে। আরে রুচিশীল ব্যক্তি কিনা, আর ওই কুরুচিকর ব্লগাররা ওরকমই করবে। হ্যাঁ, ছেঁড়া ছ্যালবেলে ভ্যালভেলে হ্যালবেলে, হ্যাঁ, কোথায় লিপস্টিক মাখছে, কোথায় ক্রিম মাখছে, কোথায় রান্না করছে, কোথায় নাইটির হাতা তুলে ঢ্যাকঢ্যাকা খাঁচ দেখাচ্ছে, সাইড দেখাচ্ছে, সেই সব কিনা দেখাচ্ছে আমাদের রবীন্দ্রসঙ্গীত গিয়ে, মানে রবীন্দ্রসঙ্গীত ব্লগের গানটার মধ্যে অ্যাড করেছে। আমি বলছি, করছে এটা কি? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গানে অ্যাড করে কি করছে? কুরকুরে খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কী সব করছে, মানে ধরে ফটাকসে ফটাকসে। ওর গুলদি যে ওর নাম দিয়েছে, হ্যাঁ, সেই মানে গুলদি যে নামটা দিয়েছে, সেই ভদ্রমহিলা বলছে, গুলদি গুলদি রোজ একটু রবীন্দ্রসঙ্গীতের 2 লাইন গাইবে। আবার কেউ বলছে, তুমি কিন্তু মন্দ গাও না। বলি কি, ক্ষমা দে মা, ক্ষমা দে, তুই একদম ভালো গাস না, তোকে তোর এই ভিউয়ার্স চাই পাম দিয়ে দিয়ে ডোবাবে, দেখিস কুনি মা। বলি কি, রবীন্দ্রসঙ্গীত তুমি মোটেও ভালো গাও না। তবে হ্যাঁ, যেটা ভালো করো, এই আমি একদম সচ্চা ইনসান, সচ্চাভাবে আমি ভিডিও করি এবং সচ্চা কথা বলি। তোমার ওই পাঠ
এই সমস্ত ভালো লাগে, বাট রবীন্দ্রসঙ্গীতে তোমাকে এত খারাপ লাগে, একটু জল খেয়ে নি, হ্যাঁ, যে আর সেটা বলবার কোনো ভাষাই নেই, এত খারাপ মানে লাগে। হ্যাঁ, আর সত্যি কথা বলছি, প্রচুর গান আছে, আখ মারে ওলার কি আখ মারে, আবার অফিসে গিয়ে রাইট চিহ্ন মারছে। আমি বলি অফিসের যে ভিডিও ফুটেজটা দেখাচ্ছে, কোথায় কম্পিউটার, কোথায় ডেস্কটপ, কোথায় ল্যাপটপ থাকবে, কোথায় কত কিছু থাকবে অফিসের, কিচ্ছু নেই, শুধু একটা কাগজ, আর কাগজের মধ্যে টিক মারছে, মানে রাইট অ্যান্ড মানে সরি ইয়েস অ্যান্ড নো এই করছে। বলি কি আয়ের কাজেও কি আবার পরীক্ষা টরীক্ষা দিতে হয় নাকি? আর সেই সময় হাতের সামনে মোবাইলটা রেখে টুকলি করছিলে নাকি, না ভিডিও করে দেখাচ্ছিল? বলি তোমার অফিসের ভিডিও আমরা দেখলাম ঠিকই, তবে তুমি যে ওই অফিসে চাকরি করো এইটা বিশ্বাস করতে পারলাম না। যাই হোক, আজকাল ঝিদেরও কিন্তু সেন্টার, আয়ার সেন্টারগুলোও কিন্তু ভালো। তো যাই হোক, তো সেই ওই যে মানে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলো, মানে গাইলো, বললো কে নাকি ওকে গাইতে বলেছে, ওর গান নাকি তার একেবারে মানে গান শুনেই ওর হাগাটা পায়, মানে যেই দর্শক ওকে গাইতে বলেছে টুকলির গান না শুনলে নাকি তার হাগা সিস্টেম ক্লিয়ার হয় না। আমি বলি কি সেই জন্য সেই দর্শককে আমি মুকুব করলাম, বাবা সে একটু প্রাণ খুলে হাঁকতে হবে, না হলে সিস্টেম ক্লিয়ার না হলে সারাদিন ফুরফুরে মেজাজটা থাকবে কী করে। সেই কারণে টুকলির গানে যদি তার সিস্টেম ক্লিয়ার হয়, টুকলি তুমি গাও। তারপরে যেটা করলো সেটা কি, সেটা হচ্ছে ওই বামনটা, মানে সার্কাসের জোকারটা বেরিয়ে এসেছে গর্ত থেকে, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট প্যান্টুলুন পরে কি ঠেলা দিচ্ছে, সিলিন্ডার বলছে সিলিন্ডারটা 2 মাসের অধিক চালিয়েছে, তার মানে কি ছেড়াদের রান্না হয় তোমরাই বুঝে নাও, মানে একদিন রাতে 10 দিন খায়, এটা তো আমি বলেছি, সব বাসি আশি ধাসি বাসি করে খায়, আবার দিদির কাছ থেকে আগেই চেয়ে নিচ্ছে, মানে বলছে বাড়িওয়ালা দিদির কাছে যে আগে বাবা চেয়ে নি, যদি শেষ হয়ে যায় তাহলে তো পুজো করলে তো দিদি পাত্তা দেবে না পুজোতে বসে গেলে। তার মানে বোঝো টুকলির অকাতটা কি, তারা কতটা মানে পছন্দ করে গ্যারেজটা। মানে টুকলি তো ওইসব খাটাখাটির কাজ করবে না, বামুনটাকে দিয়ে গ্যারেজটা খুলিয়েছে, খোলানোর পরে বামুনটাকে বলছে ঠেল ঠেল, আর ওই যেইটা কিনেছে সেইটা কাজে এসে যাচ্ছে, আর ওইটুকু তো তুলতেই হবে। বাড়িয়ালি দেখছে যে বামুন কি করে, ওই বাড়িয়ালি বলেছে সিলিন্ডারের চাকা কিনতে পাওয়া যায়, ওইটা দিয়ে করবে, তাহলে আমার ঘর নষ্ট হবে না। তুমি কি ভাবছো ও নিজের জন্য কিনেছে, বামুনের কষ্টের জন্য? না গো না। যাই হোক, বাড়িয়ালি আবার দাঁড়িয়ে দেখেছো, কারণ যদি বামুনটা কিভাবে কি করবে, ঘরটা তো নষ্ট হয়ে যেতে পারে, ধাম করে দেখা গেল ফেললো, বাড়িয়ালি বলে ওইটুকু উঁচু করে আবার চাকাটা বসে আবার জায়গা মতো সেট করে দাও। তো টুকলি বলছে আমি একবার বলছে গ্যাস লাগাতে পারি, একবার গ্যাস বলছে লাগাতে পারি না, কিন্তু এর আগে বহু ভিডিওতে আমরা দেখেছি টুকলি গ্যাস সিলিন্ডার লাগাতে পারিনি, বহু মানে ভিডিও তার প্রমাণ আছে। বামুনের জন্য ওয়েট করেছে, সে বামুন এসেছে, সে লাগিয়েছে, আর টুকলি যেটা বলে সেটা তো ঢপ অবশ্যই। আচ্ছা হলো, এরপরে যাই হোক চা বিস্কুট, তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে যেসব রান্না বান্না নিয়ে যাবে ঠাবে ওই সব তো দেখাতলো। তো আবার কোথা থেকে লাল ওড়না ফোন্না পেয়েছে, আবার বলছে যে এখন বাবুর সাথে চলে যাব। কেন? যে টোটো ভাই বন্ধু দাদা সবার সাথে যাচ্ছিলে, তারা কি ল্যাং মেরেছে? বলি টুকলি যাদের সাপোর্ট করেছে, যে মিনা, হ্যাঁ ওয়াইটির মধ্যে কি বাজে ক্যারেক্টার, সব রেড লাইনে মানে রেড লাইট এরিয়ায় দাঁড়ানোর মালদের টুকলি সাপোর্ট করে, আর ওই পচার বউ সব কটা 2 নম্বরই মালকেই কি টুকলির মানে সাপোর্ট করেছিল। টুকলি একদিন বলেছিল না মিনাকে, যে তুমি যদি আজকে না বেরিয়ে আসতে তাহলে এই হতো ওই হতো, মানে ও যে পরকীয়া লিপ্ত হয়েছে এটাতে টুকলি ভাবছে ভাই আমাকে একা কেউ গালি দিতে পারবে না, গালি পারতে পারবে না, আমার থেকে বড় খেলোয়াড়কে আমি মাঠে টেনে এনেছি। মানে একটা কথা আছে না, রতনকে জেনে, সেই টুকলির অবস্থাটাও সেরকম, মানে ও ছেলে ফেলে আসা মাল, আর টুকলি ছেলে মেয়ে নাতনি স্বামী পুরো গোষ্ঠীকে ফেলে আসা মাল। তো একটা রতনকে চিনবে, এটাই তো বড় কথা, তাই নয় কি?
তো আমি তাই ভাবি যে টুকলি সাপোর্ট করেছিল, তার মানে কিছু তো कोई तो गड़बड़ी है। দেখলাম হ্যাঁ পুরো মালটাই গড়বড়ি গড়বড়ি আর গড়বড়ি। ঠিক আছে, তো যাই হোক সেটা বড় কথা না। এসে আবার কুরকুরে খাচ্ছে, সেই একই নাইটি। হ্যাঁ, এখন আর ওই 10টা নাইটি এপি এইবেলা ওবেলা করে ছাড়ছে না, বুঝলে তো, ওই একটা নাইটিতেই দিন কাভার করছে। যাই হোক, ওই প্যান্টুলনটা ছেড়েছে, তার মানে দর্শকদের গাতানিটা কি পরিমাণে এফেক্ট হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। ভিউজ গিয়ে টুকেও হচ্ছে না, বল্লে বল্লে সাবা সাবা, বল্লে 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 হু, হিক চিকা হিক চিকা চিক, হিক চিকা হিক চিকা চিক। টুকের নিচে নামিয়ে দেওয়ার মতন দম থাকে বেঙ্গলি ব্লগার মৌমিতার। আবার কাঁদতে বস, আবার ভিক্ষাবৃত্তি করতে বস। ওই হোয়াটসঅ্যাপ সেটিং না থাকলে ওই ভিউজটাও আসতো না, সেইখানটায় কিনা আমার ভিউজ হচ্ছে। একটু তো যত তুই মানে লাফাবি ঝাপাবি আর চাপাবি তত তোর অবস্থা খারাপ হবে। দেখেছিস তো আমার গাঁথানিতে মাছ এনেছিস, এখন মাছের ঝোল হচ্ছে। যাই হোক, আমার গাঁথানিতেই সাহি, মাছের ঝোলটা তো খেতে পাচ্ছিস আমার আর আমার দর্শকদের। নাহলে ওই বামনটাকে বাপ মার কাছ থেকে নিয়ে এসে ওইসব উদর পিণ্ডি ঝুদর ঝুদর খাইয়ে বামনটাকে একেবারে শেষ করে দিচ্ছিল। বামনটার আবার যত্নার্থে শুরু করে দিয়েছে, আমার গাঁথান খেয়েছে কাজ হবে না, এটা হতে পারে। তো যাই হোক, ওই একবেলা রান্না করে 2 বেলা আবার বাবুকে বলেছে, বাবু আমার খুব খিদে পেয়েছে, তৃষ্ণা এত তৃষ্ণা আমার পেয়েছে তোমাকে দেখে, কারণ বাইরের ওয়েদার খুব ফুরফুরে। তো যাই হোক, মুড়ি এনেছে, ওর নাকি খেয়ালে ছিল না ঘরে শিউ ভাজা ছিল। এবার শিউ ভাজা পেয়ে একেবারে ঢেলে একেবারে গুতিয়ে তখন আর বাবুকে দেখাচ্ছে না মুড়ি মাখা খাওয়ার সময়। বাবু তো মাল খেয়ে আমি পুরো মাথা, টুকরি দেখাস না ভিডিওতে, আমায় দেখাস না ভিডিওতে। তো যাই হোক, তারপরে বামুনটাকে দিয়েছে ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে তো রাম পেদানি বামুন খাবে। আবার দর্শকদের কাছ থেকে কমেন্ট বক্সেই তার টের পাবে। তো 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 তোতলাতে তোতলাতে বলছে যে ওটা 8টা ডিম, তোমরা বুঝতে পারোনি, তাই বুঝতে পারিনি আমরা। ও কেমনভাবে? তুমি বলেছিলে 2টো ডিম সিদ্ধ হয়েছে, 2টো ডিম ফাটিয়েছে, আর 2টো ডিম খেয়েছে। ঠিক আছে, ফাটিয়ে খেয়েছে এবং সিদ্ধ হয়েছে, সেই ইকুয়েশনে তুমি এমনভাবে বলেছিলে যেন 2টো ডিম ফাটিয়ে মামলেট হয়েছে। তোমার এবার অমলেট করে ছাড়বো, বুঝেছো বামন? তারপরে রাইস আবার বলছে, মানে এখন ভিডিওটাকে লং করার জন্য আমি যেরকম কমেন্টস পড়ি, বামনও সেই স্টাইলটা নিয়েছে, কমেন্টস পড়ার স্টাইলটা। এর তলায় কমেন্টস করেছে, ওর তলায় কমেন্টস করেছে, শুধু তুমি তলা নিয়েই খোঁজো না, কার তলায় গিয়ে মুখ গুজে বসে থাকবে, কার তলায় গিয়ে পিছনে খোঁচা লাগাবে, শুধু তলাটাই তোমার পছন্দ না? হ্যাঁ, তারপরে আবার বলছে মানে মানে ঠান্ডার নাম অথচ গরম করে খেতে হয়, ঠান্ডার জিনিস ঠান্ডা নাম অথচ গরম করে খেতে হয়, নাকি গরম জিনিস অতটা ঠান্ডা। কি পিন্ডির ধাঁধা বলেছে, রাইস, হ্যাঁ ঠান্ডায় আর আইস, রাইস, রাইস RICE, তাই তো? তো 8টা কোথায় গেল? 8টা কি তোমার পিছনের তলায় ঢুকে গেছে? হ্যাঁ, তোমার ধাঁধা তোমার পিছনে ঢুকিয়ে দেবো, বুঝেছ বামন? তোতলানি কম করো। হ্যাঁ, উল্টো পাল্টা ধাঁধা। আবার কি বলছো? এইটা একটা শিক্ষণীয় ভিডিও, এই বল না যে তোদের এখন ভিউজ কমে গেছে তাই জন্য ভিডিওটাকে লেন্দি করার চেষ্টা করছিলি, অ্যাড পাচ্ছিলি না, মানিওটাও ভালো ঢুকছিল না, এমনি ইউটিউব থেকে মানি ফানি কমিয়ে দিয়েছে, তারপরে ভিউজ নেই, তারপরে আর্ন করতে পারছিস না, তাই এই সব এখন মানে ছাই ছাতা মাতা করে ভিডিওটা বাড়ানোর চেষ্টা করছে। বলে কি, তোরা তো কত ট্রিক্স অ্যাপ্লাই করলি, কখনো হচ্ছে কি বলে ওটাকে,
হ্যাঁ, বিবাহবার্ষিকী মানে উদযাপন করা ভিডিওর মাধ্যমে, হ্যাঁ উদযাপন না, যাই হোক ভিডিও মানে অ্যানিভার্সারি উইশ করা, তারপরে হচ্ছে বার্থডে উইশ করা, কত রকম টিপস অ্যাপ্লাই করলে। আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, তার সঠিক উত্তর কে দিতে পারবে সেইটা আবার ধাঁধা, এরপরে ধাঁধা করতে করতে বামন নিজেই হয়ে যাবে গাধা। আবার কোশ্চেন দিচ্ছে, তোর ওই কোশ্চেনে তোর ওই তোতলা তোতলা কথা কিছুই বুঝি না, একদম ধাঁধার উত্তর আমরা দিতেই পারবো না, তুই ওই কোশ্চেন ওই টুকরিকে দিয়ে বলাবি, বুঝলি? তোর কোশ্চেন আমরা কিচ্ছুটি বুঝতে পারি না। বারবার করে বলছে যে আমাদের একটা সুখবর না, ওটা দুঃখজনক দুঃখের খবর। সে হচ্ছে আমাদের যে আছে মেড, বাবা বামুন এখন কি ইংলিশ তো শিখেছে, ইংলিশ তো ব্যাটা ছেলে বাবন এখন, বলছে সে তো আসেনি, তাই সে বিয়েবাড়িতে যাবে 4 দিন, তাই ম্যাডাম মানে টুকলির খুব দায়িত্ব পড়ে গেছে। তোমরা জানো মঙ্গলবার সব ধোয়া পাগলা মাজা ঘষা মানে গ্যাস পরিষ্কার করবে, খাটনি, ওর খাটনি হলে আমারও প্রেশার পড়ে যায়। হ্যাঁ সে তো আমরা জানি, অফ ক্যামেরায় যেরম ধুলাই দেয় সেরম কাজ করি না, আর সেই জন্য ক্যামেরা খুলে তু ওতলাতে থাকে। হ্যাঁ, সব থেকে ভিডিওর বেস্ট পার্ট আমার এটাই লেগেছে, যখন টুকলি একটা গান করছে, সেই গানটা বামনকে জিজ্ঞাসা করছে যে বামন বাবু আমি গানটা কেমন গাইলাম। এবার বাবু তো পড়ে গেছে ধর্ম সংকটে, সালা কি বলবো কি করব, এইটা ভাবছে বাবু যে খারাপ বললেও রাম প্যাদানি, ভালো বললে দর্শকদের কাছে গাতানি, তার থেকে বাবু একদম সেফ জোনে গেম খেলো। বাবু বললাম না আমার ভিডিও দেখে দিয়ে স্মার্ট টু হয়ে যাচ্ছে। বাবু কিন্তু আগে হ্যাবলা ক্যাবলা কান্ত ছিল, কিন্তু বাবু এখন পুরো ফুল দমে স্মার্ট টু হয়ে যাচ্ছে। বাবু আবার কি বলছে শোনো, বাবু বলছে এই গানটার লিরিক্স তো আমার জানা নেই। তখন টুকলি বলছে আরে গানটার মানে তো বুঝেছো, গানটার মানে যেগুলো করলাম সেটা কি ঠিক, মানে এমন করছে বামন যেন মানে গান লিখেছে, গানের ভাব বোঝেছে। ওই দুটো কিশোর কুমার আর দুটো কুমার শানু করতে বলে মানে করতে পারে বলে মানে গীতকার করে দিচ্ছে বামনকে। হ্যাঁ, ছাগল দিয়ে কি আর লাঙল চাষ হয় রে, মানে ওই অবস্থা, ছাগল দিয়ে যে লাঙল চাষ হয় না সেইটার অবস্থা। মানে তোতলাতে বামন মানে ও যে মানে 10 মিনিট যে তোতলালো, আমি তো ফুল পেজে এসেছি। বামন তুমি ভিডিওতে আসবে, আবার বামন বলছে টুকলি না আসলে তো আমি আছি, তবে টুকলির পক্সি দিতে তুমি চলে আসবে। হ্যাঁ, টুকলি যখন আসতে পারবে না তখন চলে আসবে। তুমি একটা হচ্ছে কি বলে, তুমি মারাত না, তুমি হচ্ছে ভেরুয়া মারাত, তাই না? মানে মানে টুকলির কথা শুনে ওঠা বসা করা মারাত, তাই তুমি ওর কথা শুনে ভ্যা করতে করতে চলে আসবে। হ্যাঁ, তোমাকে না আমরা সত্যি ভীষণ মিস করি, মানে ভালোবেসে না তোমার ওই কথা শোনার জন্য। তোমার কথা শুনে খুব খিল্লি ওরাই তো, খুব হাসি খুব মজা পাই, তো সেই কারণে তোমার মানে তুমি না বসে না আমরা আনন্দই পাই না। তারপরে টুকলি বলছে যে কিছু প্রাণী আছে যাদের এরকম ভেতরে নখ থাকে, চামড়ার ভেতরে শার্ক না কী সব বললো টললো, হ্যাঁ ওরকম মানুষরূপীও আছে, তারা কিছু করতে পারবে না বলে তারা এই করে সেই করে, নিচে নামানো। বলি কি এই শোন এই পাগলি চু, হ্যাঁ তুই নিজে আমাকে সাইবার ক্রাইম এর ভয় দেখিয়েছিস, নিজে বলেছিস আমি এখানে গিয়ে রিপোর্ট করবো ওখানে গিয়ে রিপোর্ট করবো, তুই আমাকে কোথায় কান ধরে চন্দননগর থেকে টেনে দুর্গাপুরে নিয়ে ফেলবি, হ্যাঁ সেটা তুই করতে পারিসনি। এখন প্রাণী হিংস্র যেগুলো বললি, যেই তকমাগুলো যেগুলো আমার জন্য উদ্দেশ্য করে বললি, সেইগুলো তুই অ্যাকচুয়ালি তুই ভয় দেখাতে চেয়েছিলি। ওই যেরকম আগে খেলাধুলা করতিস বাচ্চা খেলাধুলা, সেরকম তুই আবার করতে চেয়েছিলি, বাট কোনো লাভ হলো না, কারণ দর্শকরা একটুও মানে ভয় খায়নি। হ্যাঁ, যার উদ্দেশ্য করে বলেছিস এই বেঙ্গলি ব্লগার মৌমিতা, সে তো একেবারেই ভয় পেল না। এবার কি করবি, তুই ভয় দেখাতে পারলি না, তুই হেরে ভূত হয়ে গেলি, গোহারা হেরে গেলি আমার সাথে খেলতে এসে। তাই এখন
কপচাচ্ছ না, তুমি এখন উল্টোপাল্টা দর্শকদের বোঝানোর চেষ্টা করছো। যার বোঝার তারা ঠিক বুঝে গেছে, ওই জন্য তো তোর ভিউজ নেমে গেছে। বুঝিস না, নির্লজ্জ বুড়ি কথাকার, ঠিক মুখ উঁচিয়ে চলে আসে, আবার বলবে আমি ভিডিও করা ছাড়ছি না, আমাকে কেউ সরাতে পারবে না। বলি আমিও ভিডিও করা ছাড়ছি না, আমাকেও কেউ সরাতে পারবে না। তুমি শত চেষ্টা করো, বুঝেছো? চলো এবার, এত সুন্দর সুন্দর কমেন্টস এসছে না টুকলির থেকে আমার কমেন্ট বক্সে, মানে আমার ভিউজ আন্দাজে, আমার সাবস্ক্রাইবার আন্দাজে আমার হেভি সুন্দর কমেন্টস আসে। বলে কি টুকলির কিনে এত বড় চ্যানেল, অথচ ভিউজ এরকম টুকের নিচে কেন নেমে যাচ্ছে? যাই হোক, আবার একটা টিক্স অ্যাপ্লাই করো, নতুন কিছু খেলা শুরু করো, নাহলে কিন্তু ভিউজ তুলতে পারবে না। চলো, লাইফস্টাইল মানে সারাদিন বাসন মাজা, রান্না করা, গেলা, অপিচ নিয়ে গুলগপ্প করা, মানুষের মাথা চেপানো, কখনো কখনো ধার দেনা করে রেস্টুরেন্টে যাওয়া, সম্ভবত অনলাইন শপিং করা। ওই 2 ফুট জোকারটা তো আছে তামাশা দেখিয়ে পয়সা রোজগার করবার জন্য, তাই ওটাকে গর্ত থেকে আবার টেনে বার করেছে। খেলা দেখাবে, গান গাইবে, বুয়ো হুমকি দেবে, তারপর আবার চুল্লু গিলে ঘুমিয়ে পড়বে। যা বলেছ, দারুণ বলেছ। আজকাল আবার শুরু করেছে দাদা খেলা, সময় নষ্ট করে নতুন ফোন দি। যা বলেছ, ওই জোকারটাকে নিজের গোলক দাদা আটকে আছে, এখন এই খেলা থেকে বেরানোর রাস্তা করছে পাচ্ছে না। তোমরা যে এত কমেন্টস করো না, সুন্দর সুন্দর হেসে মরে যায়। টুকলি এখন খুব মডার্ন হয়েছে, শাখা পলা পরে না। উরে বাবা, আমার মতন স্টাইল করছে গো। ঝাঁপিয়া হবে, মরণপণ করেছে, নিজেই সবাইকে হিংসা করে। ঝাঁপিয়ার মতন লিগাল স্বামী ছেড়ে, হ্যাঁ, স্বামী ছেলে মেয়ে সঙ্গে দেখাক একবার। ও আচ্ছা, ও কোনোদিনই দেখাতে পারবে না ওর সন্তানের সাথে। ওর সন্তানরা বুঝতেই পেরেছ কি করেছে। ঝাঁপিয়াকে নকল করে টুকলি, হ্যাঁ, নামটা একদম সার্থক। বুঝতে পেরেছো তোমরা? একদম বুঝতে পেরেছি। টুকলি এখন কতটা সুখী আছে সেটা দেখানোর চেষ্টা করছে, যা বলেছো আর কি। হ্যাঁ, ভেড়া করে রেখে দিয়েছে বামনটাকে, তো ওটা ভেড়াই, ওটাকে রেখে দেয়নি, ও নিজেই ভেড়া হয়ে রয়েছে। নাহলে তোর গেলা হবে না। ও যদি বাড়িতে পারলো, ওর মা বলবে যা কাজ করে নিয়ে আয়। ও তো কাজ করার অত ক্ষমতা নেই। এখন দেখছো না টুকলির ড্রাইভার হয়ে দিয়ে নিয়ে আসা করছে, ওইটাই করবে। যখন আর নতুন কিছু বলবার থাকে না, তখন সুখের গল্প না হলে উন্নতির গল্প। সুখের ঠেলায় মাথার চুল উড়ে যাচ্ছে, আর উন্নতির ঠেলায় কাজের মাসির মতন রোববারও কাজ করতে যাচ্ছে। যা বলেছ। বুড়ির এক পা চেটে চেটে সাফ করে বড় সাইজ একটা হাতা আছে, ব্রান্ডাক্ষী। আচ্ছা, সুযোগ পেলেই বুড়ির হয়ে ওকালতি করে, জানি তো। বুড়ি নাকি ছেলে মেয়ে ছেড়ে এসে মন খুব দুঃখ, তা বলে কি বুড়ি নাক কান কেটে ওই হাতার? বুড়ি তো নিজেই বলে ছেলে মেয়ে ছেড়ে আসা লাইফের বেস্ট ডিসিশন। ছেলে মেয়ে ছেড়ে এসে রাত্রিরে শান্তির ঘুম ঘুমায়। রাখেল আবার ছেলে মেয়ের জন্য কি দুঃখ হবে? বাবু পেয়েছে, বিছানা পেয়েছে, কিসের দুঃখ? যত সব বুজরুকি। যা বলেছ। নাটা মনে হয় গরমের অজুহাত দিয়ে এখন ট্যাক্সি চালাতে যাচ্ছে না। হ্যাঁ, ঘরেই বোতল নিয়ে গিলছে, কি নোংরা দেখতে লাগছে। শৌচাগারটা ক্লিনের মতন চেহারা। বাবনটা মনে হয় এই গরমেও মনে হয় স্নান করছে না। পেহেলগাঁওয়ে এত বড় ঘটনা ঘটে গেল, সেই খবর জানে না বোধহয়। আচ্ছা, একটা কোনো উচ্চ বাক্য নেই,
কয়েকদিন আগে সুনিতা উইলিয়ামকে নিয়ে কবচাতে বসেছিল। বিদ্যে বুদ্ধির দৌড় তো জানাই আছে। যে বলে বামনের পেটে বিদ্যা আছে, তার বিদ্যার মাপকাঠিটা কি তা বোঝা গেছে। পেটের বিদ্যা থাকলে বুড়ি বয়সে ঝিয়ে গিরির মতন মরতে হয়? একটা অশিক্ষিত লোক যে খাওয়া আর কিশোর কুমার ছাড়া কোনো সাবজেক্টে কথা বলতে পারে না, তার সাথে বিছানায় কেন শুতে হয়? বামনটা তো দেখলেই ঘেন্না লাগে। যা বলেছ, পেহেলগাঁওর ঘটনাটা নিয়ে দেখো, ওর একটা রুচিশীল ব্লগার, এত বড় চ্যানেলের ওনার, এত সাবস্ক্রাইবার হয়, তো কিছু বললে তো লোককে কিছু শুনতো। যেটুকু লোক আসুক, 1,500 আসুক, 2,000 আসুক, ভালো একটা বার্তা তো দিত, কিন্তু সেই সব তো কিছুই নেই। লিলিপুট কিন্তু শেয়ানা পাগল, নিজে ভালো করে বোঝে যে ওর চেহারা আর যোগ্যতা তাতে সাতঘাটে জল খাওয়া থুরথুরে বুড়ি জুটবে, সেই অনেক। ঝিগিরি করে 4 বেলা গেলাচ্ছে, মদের পয়সা জোগাচ্ছে, সেই সাথে সর্বদা ঘরের ভিতরে, ঘরের বাইরে, মাঠে ময়দানে পা ফাঁক করে তো রয়েছে। আর কি চাই? বুড়িও তো বুঝেছে যে শিক্ষিত লোকেদের কখনো ওর দিকে ফিরেও তাকাবে না। এমনকি মুচি মেতর কেরানি মিস্ত্রিরাও ওর মুখে লাথি মেরেছে। সুতরাং যা পাওয়া গেছে তাই নিয়ে খুশি থাকতে হবে। যে মাতাল বামন জুয়ারি অশিক্ষিত যাই হোক না কেন। যা বলেছ, বামন অভিনয় করে না, না হলে জুতো ঝাঁটা কপালে জুটবে। সারাদিন গাড়ি চালিয়ে ওর মদ না খেলে চলে না। গিলে মেটে আর মদের চাট দুটোই কি গেলা গিলছে। বুড়ো জীবনে খাইনি। হ্যাঁ, মাতাল বলছে খুব ভালো, দুটোই রাক্ষস, আর এখন কোনো উপায় নেই, তাই আজে বাজে বকে মরছে। যা বলেছ। আচ্ছা, এই গাছি দিদা তো ভালো ঘুম তো হবেই, ছেলে মেয়ে সমান একটা সাথী পেয়েছে, ওর চাহিদা মেটাতে পারে, তাই না? শান্তির ঘুম তো হবেই, ছেলে মেয়ে ফেলে একেবারে মনে পড়ে সন্তানের কথা। ছি, না, ভুল বললে। ছেলে মেয়ের বয়সী সঙ্গী পেলে ঠিক, কিন্তু যা চাহিদা মেটা পারে না, অন ক্যামেরা খুলে কিস করতে হয়। চাকরি, বয়স, শরীরের চাহিদা, যা যা নিয়ে কমপ্লেক্স আছে, সেগুলি নিয়ে তত বেশি কপচায় আর প্রহসন করে। হাসির স্টিকার দিয়েছে। যে 10 বছর নিজের সন্তানদের মুখই দেখেনি, যে রাত্রিরে শান্তির ঘুম ঘুমায়, বা 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 বা, জীবন্ত রাক্ষসী নামটা ঝাঁপিয়া একেবারে যথার্থ দিয়েছে। যা মন, চিন্তা, রুচি রাক্ষসীদের মতন, আর চেহারা হিড়িম্বা পুতনা তারকাদের মতো তো হবেই। মানুষের মন এবং চরিত্র তার চেহারায় প্রতিফলিত হয়, তাই এত অবতীর্ণ রকমের কুৎসিত। টুকলির জীবন প্রচুর সুখ ধরে রাখতে পারছে না। এক্সট্রা সুখে শান্তির ঘুম ওর চোখের নিচে থলি দুটোয় জমা হচ্ছে। এখন সুখ ওর আগের বাড়িতে ছিল না, তাই চোখের নিচে থলিগুলোও ছিল না। ঠিক বলেছ, চোখের নিচটা থলথলে গুয়ে হয়েছে গো। যা বলেছ। আচ্ছা, গত 2 দিন ধরে আমরা বলছি যে বামন গর্তে ঢুকে গেছে, তাই মাল খাইয়ে, চিকেন পকোড়া খাইয়ে, কান মুলে চুল্লুর পয়সা বন্ধ করে দেবার ভয় দেখিয়ে চুচুটাকে গর্ত থেকে টেনে বের করেছে। ছাগলটা এমনি বসে পড়েছে গরুর মতন জাবই কাটতে। বলেছে, টুকলি বলেছে, এই আমার হয়ে বলো, নালে কিন্তু মাল খাওয়া বন্ধ। যা বলেছ। বামনকে খাওয়া দেখালেই মনে হয় জিভে জল চলে আসে। যা বলেছ। কখনো খাইনি, কি বিচ্ছিরিভাবে খায় দেখেছো বামনটাকে? আমারও তাই মনে হয়। বামনটা শুধু ঠোঁট নয়, তাতেরও প্রবলেম আছে। চেবানো দেখেই মনে হয় বেটের জবাই কাটছে। তোমরা যে এত হাসি দিয়ে দাও, তবে আমার মনে হয় কি, বামনের থেকে টুকলির খাওয়াটা দেখবে তোমরা, দেখে আরও হেসে হেসে মরে যাবে। কিসের উন্নতির কথা বলে ওই টুকলি? কেউ
জ্বলবে বা কেন? যার কোনো কিছু নেই, না ছেলে আছে, না মেয়ে আছে, না স্বামী আছে, না শ্বশুরবাড়ি আছে, না কোনো ফ্যামিলি আছে, সারাদিন শুধু পিণ্ডি খাওয়া হচ্ছে আর হপিস আর ভাট গল্প। বেশ, সে নাকি আবার জ্ঞান দেয়, নিজের দিকে আগে তাকা, তারপর লোকের দিক ভাববি। জীবন কি পুরো জীবনটাতেই তো ভুলে ভরা, গুজরুপি তে ভরা, সে কি না নীতির কথা বলে। যাই হোক, কমেন্টসগুলো যা করেছো, হাসতে হাসতে মরে যাচ্ছে। ভীষণ সুন্দর কমেন্টস হয়েছে, তোমরা এরকম কমেন্টস করে থাকো। তোমাদের জন্য আমার কমেন্ট বক্স একেবারে ঝলমল ঝলমল করে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আবার দেখা হবে আগামীকাল।